আমাদের দেশে এখন যেটা চলে সবে হচ্ছে বাণিজ্য করে, শিক্ষা বাণিজ্য, সেটা অফলাইন প্ল্যাটফর্ম হোক অনলাইন প্ল্যাটফর্ম হোক। আমি নিজে কোচিং এর সঙ্গে যুক্ত থেকে আমি কোচিং এর বদনাম করতেছি বাধ্য হয়ে, কারণ কোচিং এর ভিতরে কি চলে সেটা তো আমি সবচেয়ে ভালো জানি, তাই না? যেহেতু আমি 21 বছর ধরে এই কোচিং ব্যবসাটার সঙ্গে জড়িত আছি। অধিকাংশ কোচিং হচ্ছে বাচ্চাদেরকে ভয় দেখায়। তো ভাই বাণিজ্য হয় ভয় থেকে আসে, না হলে লোভ দেখানো থেকে আসে। আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই বলি। একটা বাচ্চাকে যদি আমি বলি যে ভাইয়া বাসায় বসে পড়েই বুয়েট ভর্তি পরীক্ষায় 1 থেকে 50 আসা সম্ভব, ও ছেলে কি আর আমার কাছে আসবে? তো আমার তো বাণিজ্য নষ্ট হয়ে গেল। সো আমি কিন্তু তাকে বলবো যে দেখো, তোমার চান্স যদি সুনিশ্চিত করতে হয় তোমাকে আমার এখানে এসে পড়তে হবে। এটা একটা বাখোয়াস কথা। হ্যাঁ, কোচিং গুলার সার্ভিস দরকার, কিন্তু এর মানে এই না কোচিং এর সার্ভিস ছাড়া কেউ ভালো করতে পারবে না। সো কথাগুলোর মিনিং বুঝতে হবে। তোমার যদি মনে হয় তুমি একা একা বাসায় পড়তে পারতেছো না, তোমার সেলফ ড্রাইভিং ফোর্স নাই, তাহলে তোমার কোচিং দরকার। কিন্তু তোমার যদি সেলফ ড্রাইভিং ফোর্স থাকে যে না আমি নিজে নিজে বাসায় পড়তে পারি, নিজে নিজে এক্সাম গুলো দিতে পারি, তাহলে তোমার আসলে কোচিং সেন্টারের খুব বেশি জরুরত নাই। একইভাবে বইয়ের বেলায় দুটো বই কেন বলে? দুটো বই অনেকেই রেকমেন্ড করে এই কারণে যে তুমি একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ যাতে প্র্যাকটিস করতে পারো। এখন কোশ্চেনটা হচ্ছে সবার কি ব্রেনের ক্যাপাসিটি ভাই এক? এক না। আমি যখন অ্যাজ এ টিচার ক্লাসরুমে দাঁড়াচ্ছি, আমি সবচেয়ে ভালো স্টুডেন্টেরও যেমন টিচার, সবচেয়ে দুর্বল স্টুডেন্টেরও আমি টিচার। সো আমাকে ইন জেনারেল মেসেজটা দিতে হবে। সো আমার ইন জেনারেল স্টুডেন্টের জন্য মেসেজ একটাই, যে কোনো একটা বইয়ের সকল কনসেপ্ট বুঝে বুঝে সকল ম্যাথ তুমি করো, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো অ্যাডমিশন টেস্টে তুমি চান্স পাবা ভাই।